হ্যালো বন্ধুরা, আমি প্রদীপ্ত। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। শুরু করা যাক। হোয়াট আর দি ডিফারেন্সেস বিটুইন স্টকস অ্যান্ড বন্ডস? স্টকস আর বন্ডসের মধ্যে কী কী পার্থক্য বা তফাৎ রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। লেটার্স লার্ন ইন ডিটেইল অ্যাবাউট দি ডিফারেন্সেস বিটুইন স্টকস অ্যান্ড বন্ডস ফ্রম দি টেবিল বিলো। সুতরাং নিচের টেবিল থেকে আমরা স্টকস আর বন্ডসের মধ্যে কী কী পার্থক্য রয়েছে সেগুলো দেখব। তার আগে বলে রাখি, স্টকসকে কিন্তু শেয়ার্স বা ইকুইটি বা সিকিউরিটি নামেও জানা যায়। স্টকস ভার্সেস বন্ডস কীভাবে দেখব না কিসের ভিত্তিতে দেখব? কিছু ফিচার দেখে নেব, মানে কোন কোন বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে আমরা এই পার্থক্যগুলো করছি। তারপর স্টকসের ব্যাপারে বলবো, তারপর বন্ডসের ব্যাপারে বলবো। তাহলে ফার্স্টের ফিচার হলো ডেফিনেশন বা সংজ্ঞা। স্টকসের সংজ্ঞা বা ডেফিনেশন কি? ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টস which provide part ownership of a public limited company in exchange for a monetary value. ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টস অর্থাৎ বিনিয়োগের একরকম দলিল, হুইচ প্রোভাইড কি প্রদান করে না, পার্ট ওনারশিপ অর্থাৎ আংশিক মালিকানা, অফ এ পাবলিক লিমিটেড কোম্পানি। কোথাকার আংশিক মালিকানা? না, একটা পাবলিক লিমিটেড কোম্পানির। এক্সচেঞ্জ ফর এ মনিটারি ভ্যালু, এই যে আংশিক মালিকানা পাওয়া যাচ্ছে কার বিনিময়ে পাওয়া যায়? না, আর্থিক মূল্যের বিনিময়ে পাওয়া যায়। তাহলে স্টক কি না, স্টক হলো এক ধরনের বিনিয়োগের দলিল যা বিনিয়োগকারীকে প্রদান করে বা প্রমাণ দেয় যে সেই বিনিয়োগকারী হলো কোনো একটি পাবলিক লিমিটেড কোম্পানির আংশিক মালিক। এই আংশিক মালিকানা সেই বিনিয়োগকারী কিসের বিনিময়ে পায়? না, কোনো অর্থের বিনিময় বা আর্থিক মূল্যের বিনিময়। এবার দেখি বন্ডস কাকে বলে। ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টস হুইচ অ্যাক্ট অ্যাজ এ বরোড ক্যাপিটাল ফর দি ইনস্টিটিউশন অর্গানাইজেশন ইস্যুইং দেম। ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট অর্থাৎ বিনিয়োগের একরকম দলিল, হুইচ অ্যাক্ট অ্যাজ এ বরোড ক্যাপিটাল। হুইচ অ্যাক্ট অ্যাজ এ মানে কীভাবে কাজ করে না, বরোড ক্যাপিটাল হিসেবে। বরোড ক্যাপিটাল কি না, ধারের মূলধন বা ঋণের মূলধন। ফর দি ইনস্টিটিউশন অর অর্গানাইজেশন বলতে প্রতিষ্ঠান বা সংগঠন, ইস্যুইং দেম অর্থাৎ যারা এই বন্ড জারি করছে তাদের একরকম ধারের বা ঋণের মূলধন। তাহলে বন্ডস কি? বন্ডস হলো একরকম বিনিয়োগের দলিল যেটা কোনো ইনস্টিটিউশন বা সংগঠন যারা জারি করছে এই বন্ড তাদের ক্ষেত্রে কিন্তু একরকম ঋণের দ্বারা বা ধারের মূলধন। এবারে দেখে নেব ইউটিলিটি বা উপযোগিতা। প্রথমে দেখব স্টকসের, তারপর দেখব বন্ডসের। প্রথমে স্টকসের। মানি রেজড থ্রু দি মিনস অফ শেয়ার্স ইজ ইউটিলাইজড ফর দি কোম্পানিজ গ্রোথ অ্যান্ড কারেন্ট এক্সপেন্সেস। গ্রোথ অর্থাৎ উন্নতি বা বৃদ্ধি, কারেন্ট এক্সপেন্সেস অর্থাৎ বর্তমান যে সকল ব্যয় বা খরচ। তাহলে কোম্পানি এই শেয়ার্স বা স্টকসের দ্বারা যে টাকা বা মূলধন সংগ্রহ করে তার দ্বারা কিন্তু কোম্পানি নিজের গ্রোথ বা বৃদ্ধি সাধন ঘটায়। আর কি করে না, বর্তমানে যে সকল ব্যয় বা খরচ সেগুলো কিন্তু মেটায়। এবার দেখে নেব বন্ডসের উপযোগিতা কী। মানি borrowed through the means of bonds is utilized for long-term development and asset building. লং টার্ম ডেভেলপমেন্ট অর্থাৎ দীর্ঘমেয়াদী উন্নয়ন বা অগ্রগতি। অ্যাসেট বিল্ডিং অর্থাৎ অ্যাসেট বা সম্পত্তি ক্রয় করা। তাহলে এই বন্ডসের দ্বারা কিন্তু কি করা হয় না, দীর্ঘমেয়াদী উন্নয়ন করা হয় আর তাছাড়া সম্পত্তিও ক্রয় করা হয় এই বন্ডসের টাকা বা মূলধন দিয়ে। রিটার্ন অফ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অর্থাৎ এই যে স্টকসে বা বন্ডসে আমরা বিনিয়োগ করলাম তার থেকে ফেরত পাওয়ার সম্ভাবনা কী? স্টকসের ক্ষেত্রে কিন্তু নট গ্যারেন্টিড, অর্থাৎ স্টকসের ক্ষেত্রে কিন্তু ফেরত পাওয়া কিন্তু নিশ্চিত নয়
বন্ডসের ক্ষেত্রে গ্যারান্টেড, অর্থাৎ বন্ডসে যদি আমরা বিনিয়োগ করি তার থেকে কিন্তু ফেরত পাওয়া নিশ্চিত। প্রফিট আর্নড অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ এই বিনিয়োগ থেকে আমরা কি প্রফিট বা মুনাফা অর্জন করতে পারি। স্টকসের ক্ষেত্রে নট ফিক্সড, স্টকসের ক্ষেত্রে কিন্তু কোনো স্থায়ী মুনাফা পাওয়া যায় না। বন্ডসের ক্ষেত্রে কিন্তু ফিক্সড, বন্ডসের ক্ষেত্রে কিন্তু স্থায়ী মুনাফা বা প্রফিট কিন্তু অর্জন করা যায়। টার্ন ফর রিটার্ন আর্নড, অর্থাৎ এই বিনিয়োগের ফলে যে ফেরত বা রিটার্ন আমরা পাচ্ছি তাকে কী নামে ডাকা হয়। স্টকসের ক্ষেত্রে তাকে বলে ডিভিডেন্ড বা লভ্যাংশ, অর্থাৎ কোম্পানি যে লাভ করছে সে লাভের যে অংশ পাচ্ছি তাকেই বলে লভ্যাংশ। আর বন্ডসের ক্ষেত্রে কী পাচ্ছি আমরা, না ইন্টারেস্ট বা সুদ পাচ্ছি। সোর্স অফ পারচেস, অর্থাৎ এই স্টকস বা বন্ডস কোথা দিয়ে পারচেস করব বা ক্রয় করব। স্টকস কোথা দিয়ে পারচেস করব, না স্টক এক্সচেঞ্জ থেকে আমরা স্টকস পারচেস করব। আর বন্ডস কোথা দিয়ে পারচেস করব, না গভর্নমেন্ট ইনস্টিটিউশনস বা কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে পারচেস করতে পারি, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে পারচেস করতে পারি, প্রাইভেট ইনস্টিটিউশন বা কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে আমরা পারচেস করতে পারি, বা যে কোনো পাবলিক আন্ডারটেকিংসের থেকেও কিন্তু আমরা বন্ডস পারচেস করতে পারি। স্ট্যাটাস অফ ইনভেস্টর, অর্থাৎ এই ইনভেস্টর বা বিনিয়োগকারীর পদমর্যাদা কী বা কী নামে ডাকা হয়। অর্থাৎ স্টকসে যারা ইনভেস্ট করে সেই সকল ইনভেস্টরদের বা বিনিয়োগকারীদের কি বলে, না পার্ট ওনার, অর্থাৎ আংশিক মালিক। সুতরাং যারা স্টকসে বা শেয়ারে কিন্তু বিনিয়োগ করে তাদেরকে কিন্তু কোম্পানির পার্ট ওনার বা কোম্পানির আংশিক মালিক বলা হয়। আর যারা বন্ডে ইনভেস্ট করে বা বিনিয়োগ করে তাদেরকে কিন্তু লেন্ডার বলা হয়। লেন্ডার অর্থাৎ তাদেরকে কিন্তু ঋণদাতা বলা হয়। রিস্ক অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ এই ইনভেস্টমেন্টে বা বিনিয়োগে ঝুঁকি কী। স্টকসের ক্ষেত্রে কিন্তু খুব হাই, খুব বেশি, আর বন্ডসের ক্ষেত্রে কিন্তু ভেরি লো, অর্থাৎ খুব কম ঝুঁকি রয়েছে এই বন্ডে বিনিয়োগ করাতে। টাইম অফ ম্যাচিউরিটি, অর্থাৎ এই স্টকস বা বন্ড ম্যাচিওর হতে বা পরিপূর্ণতা পেতে কতটা সময় লাগে। স্টকসের ক্ষেত্রে ডিপেন্ডস অন দি ইনভেস্টর, অর্থাৎ এটা কিন্তু ইনভেস্টর বা বিনিয়োগকারীর ওপর নির্ভর করছে যে তারা কতদিন সেই স্টকস বা শেয়ারকে ধরে রাখবে, অর্থাৎ বিক্রি করে দেবে না। তার উপর কিন্তু সেই স্টকসের বা শেয়ারের পরিপূর্ণতা বা ম্যাচিউরিটি কিন্তু নির্ভর করে। আর বন্ডসের ক্ষেত্রে কি, না ফিক্সড অ্যাট দি টাইম অফ পারচেস, অর্থাৎ বন্ডসের ক্ষেত্রে কিন্তু যখন বন্ডস ক্রয় করা হয় তখনই কিন্তু তার ম্যাচিউরিটি বলে দেওয়া হয় ক্রয়ের সময়ই। টাইপ অফ ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ এই স্টকস বা বন্ড কী ধরনের বিনিয়োগের দলিল। স্টকস হলো এক ধরনের ইকুইটি আর বন্ড হলো এক ধরনের ডেট, অর্থাৎ ঋণ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।